সিপির সবগুলো আইটেমের মধ্যে প্রাচ্যের পছন্দের আইটেমই হচ্ছে চিকেন বল। তাই মাঝে মধ্যে সিপিতে গেলে ওর জন্য চিকেন বল নেওয়াই লাগে আমাদের। তাই তো ওকে নিয়ে গেলাম সিপিতে। কিছুদিনের আগের কথা, আমাদের কোনো একটা দরকারি কাজ ছিল, যার কারণে আমরা বের হয়েছিলাম। আর বের হওয়ার পরে ভাবছিলাম যেহেতু সন্ধ্যার টাইমে বের হয়েছি, হালকা কিছু নাস্তা করাই যেতে পারে। তো হুট করে মনে পড়লো সিপির কথা। আর প্রাচ্যও মাঝে মধ্যে বের হলে চিকেন খাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এতগুলো সিপি ঘুরেও আমরা বসার কোনো স্পেস পেলাম না যে আমরা বসে একটু গল্প করব, টাইম স্পেন্ড করব। যার কারণে আমরা সিপি থেকে চলে গেলাম, 2-3টা সিপি ঘোরাঘুরি করে দেখলাম। যেহেতু আমাদের কাজটা রাজগঞ্জের দিকে ছিল আর পাশেই ছিল হচ্ছে ডায়না হোটেল, তাই ভাবলাম কেননা ওইখানেই চলে যাওয়া যাক। চিকেনও খাওয়া হবে আর আমার পছন্দের কলিজা ভুনাটাও খাওয়া হবে। ডায়নার এই কলিজা ভুনাটা আমার খুব বেশি পছন্দের। সাথে ছিল রুটি আর এই সুন্দর আমের আচারটা ছিল, কাবাবও ছিল, স্টিক কাবাব যেটা আমরা নিয়েছিলাম প্রাচ্যের জন্য। আর প্রাচ্যের জন্য ছোট একটা লেগ পিসও নেওয়া হয়েছে চিকেনের। ওই শুধু লেগ পিসটাই খেয়েছে আর কাবাবটা অনেকটা ঝাল ছিল বিদায়ও খায়নি। বাট ডায়নার খাবার আমার অনেক ভালো লাগে। আমরা মাঝে মধ্যে ওইখানে যে নাস্তা করি, তাই ভাবাভাবি না করে ডায়নাতেই চলে গেলাম। বের হওয়ার আগেও যদি মনে হয় অনেক কিছু খাবো, অনেক জায়গায় যাব, কিন্তু বের হওয়ার পর কেন জানি কোনো খাবার আর কোনো জায়গায় খুঁজে পাই না। আর স্টিক কাবাবটা কিন্তু একটু ঝাল ছিল, আমি খাওয়ার পর আমার অনেকটাই ঝাল লেগেছে। যেহেতু আমি বাসায় তেমন ঝাল খাই না বা রান্না বান্নাও করি না প্রাচ্যের জন্য, আমাদের খাবারের পরে চা খাবার অভ্যাস আছে। আর এই রুটি দিয়ে চা খাওয়ার মজাই আলাদা। আমি সব সময়ই হচ্ছে নান রুটি খেলে তার সাথে দুধ চা আমার লাগেই, কারণ পরে আমি একটু হলেও রুটি রেখে দিই যেটা আমি চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাই। মোটামুটি সবগুলো আইটেমই মজার ছিল। আর আমার খাবার দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে অনেকটা মজার ছিল। আর এই যে কলিজা ভুনা, এটার কালার দেখলেই আমি প্রেমে পড়ে যাই, এতটা মজা। যদিও আগে আমি এটার তেমন ফ্যান ছিলাম না। আর এখন পালা হচ্ছে চা দিয়ে রুটি খাওয়ার। এই যে দেখছেন চায়ের কালারটা কি দারুণ, আর এই চা দিয়ে রুটি খাওয়ার মজাই আলাদা। আর এখন হচ্ছে আমাদের সব খাবার দাবার কমপ্লিট। আর আমি যেহেতু অত গরম চা খেতে পারি না, তাই আমার একটু ওয়েট করা লাগে খাবারের পরে। চাটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করাই লাগে। প্রাচ্যকে নিয়ে বের হলে ও যতটুকু না খায় আমাদেরই বেশিরভাগ খাওয়া হয়। ও হচ্ছে নামমাত্রই খায়, এখনও ঠিক সেমই হয়েছে। ও জাস্ট চিকেনের লেগ পিসটা খেয়েছে। আর রুটি তো আমি কার্টুন দিয়ে ইনি বিনি একটু খাওয়ার ট্রাই করি। ও বাসায় হলে একটু একটু খায়, বাট কোথাও গেলেও দুষ্টুমিটা বেশি করে। এই যে দেখেন আমার চা কিন্তু অলমোস্ট অনেকটা ঠান্ডা হয়ে আসছে, যার কারণে আমি খেয়ে ফেলেছি। আর এই লাস্টের এই জিনিসগুলো প্রাচ্যের খুবই পছন্দের। এখানে মিষ্টি মিষ্টি হোমিও ওষুধের মতো এক ধরনের চকলেট থাকে, ও এটা খুঁজে সব জায়গায় গেলে, বাট এখানে এটা দেয়নি, যার কারণে ও প্লেটটা আবার ফেরত দিয়ে দিয়েছে। তা না হলে ও এটা পুরাটা নিয়ে নিত। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমার পিসির বাসায় ডিরেক্ট যাব, কারণ ওইখানে একটু কাজ আছে। রাজগঞ্জের এখানে আসলে আমি সবসময় আতঙ্কে থাকি, কারণ ও রাজগঞ্জের ভিতরে গাড়ির গোডাউন আছে সেটাও জানে। আর ওকে যে কোনো গাড়ি কিনে দিলে আমরা ওইখান থেকে কিনে দিই, যেহেতু ও জায়গাটা খুব ভালো করেই চিনে। যার কারণে আমরা সবসময় এর আশেপাশে থাকলে খুব ভয়ে থাকি আর টেনশনেও থাকি। তো আমার পিসির বাসায় আসার পর পিসিমণি আমাদের জন্য নুডলস করেছে। আর এসেই দেখি আমার কাকাতো ভাই পিসিমণিদের বাসায় আমার কাকার মেডিসিন নেওয়ার জন্য এসেছে। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি বাসায় চলে যাব। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। টাটা বাই।